ঠিককে ভুল ভাবাটা অপরাধ, ঠিক একইভাবে ভুলকে ঠিক ভাবাটা অপরাধ। তাহলে ঠিক ভুল আমরা প্রথম নির্ণয় করব। আমরা যদি সত্য মিথ্যা নির্ণয় করতে না পারি তাহলে আমরা কোনো কিছুই ঠিক করতে পারবো না। তাহলে সত্য কি? সত্য হচ্ছে প্রকৃতি সত্য, জীব সত্য, ঈশ্বর সত্য। তাহলে এই ত্রিসত্যের সমন্বয়ে এই জগৎ গঠিত এবং নিয়ন্তার দ্বারা এই জগৎ নিয়ন্ত্রিত। তাহলে আমরা যে কোনো কাজ কিভাবে ঠিক করব? কাজ তখনই ঠিক হয় যেখানে ত্রিসত্য রয়েছে। ত্রিসত্য বলতে কি বোঝায়? ত্রিসত্য বলতে বোঝাচ্ছে প্রকৃতি, জীব, ঈশ্বর, এই তিনের সম্মিলিত যে ক্রিয়া, এই তিনের সম্মিলিত ক্রিয়াটাই হচ্ছে ঠিক ক্রিয়া। বাকি একটা বাদ দিলে কখনোই আর কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না। কেন? তাহলে এই জগতে কাজ করার অধিকার কার আছে? কে কাজ করতে পারে? তাহলে এই জগতে কাজ করতে পারে একমাত্র মানুষ। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী এই জগতে কর্মের অধিকারী নয়। তাহলে মানুষকেই সমস্ত কর্ম করতে হয়। তাহলে মানুষ কি কি কর্ম করবে? মানুষ প্রথম যে কর্ম করবে সেটা আত্মকর্ম, নিজের কর্ম। যে কর্মের দ্বারা মানুষ তার নিজের স্বরূপ, নিজের স্বাধীন অস্তিত্ব, স্বাধীন সত্তা, স্বাধীন অবস্থা, এইগুলো সে মানুষ প্রথম নিজে উপলব্ধি করবে। পরোক্ষ উপলব্ধি নয়, অপরোক্ষ উপলব্ধি, অর্থাৎ প্রত্যক্ষ তার মধ্যে যে উপলব্ধি, সেই প্রত্যক্ষ উপলব্ধি যখন সে করতে পারবে তখন মানুষ নিজের স্বরূপকে বুঝতে পারবে। আর মানুষ যখন নিজের স্বরূপ বুঝতে পারবে তখন তার পক্ষে জগতের স্বরূপ বোঝা সহজ হয়ে গেল। তখন মানুষ ত্রিসত্যের স্বরূপকেও উপলব্ধি করতে পারবে। তাহলে মানুষ যখন এই ত্রিসত্যের স্বরূপকে উপলব্ধি করতে পারবে, ত্রিসত্যের যে সম্যক ভাব সেটাকে যখন সে উপলব্ধি করতে পারবে তখন মানুষ ঠিক বোধ লাভ করবে। আর মানুষ যখন ঠিক বোধ লাভ করবে তখন সে নিজে বিচার করতে পারবে যে কোথায় ভুল রয়েছে এবং এই ভুল কিভাবে দীর্ঘদিন ধরে চলেছে। কতদিন ধরে চলেছে? লক্ষ লক্ষ বছর ধরে এই ভুল চলে আসার কারণেই মানুষ বুঝতে পারছে ভুলটাই ঠিক। ভুলকে ঠিক মানুষ কি করে মেনে নিচ্ছে? মেনে নেওয়ার কারণ হচ্ছে মানুষ নিজের যে বোধ, যে বোধের দ্বারা মানুষ ঠিক ভুল নির্ণয় করতে পারবে সেই বোধ লাভ করতে পারেনি। মানুষ যদি সেই বোধ লাভ করতে পারত তাহলে মানুষের পক্ষে অত্যন্ত সহজ হতো যা চলছে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা যে পুরোটাই ভুল, পুরোটাই মিথ্যা এবং এই শিক্ষা ব্যবস্থার কোথাও গুণের সন্ধান পাওয়া যায় না, এই শিক্ষা ব্যবস্থাতে কোথাও ত্রিসত্যের সন্ধান নেই। এই শিক্ষা ব্যবস্থাতে চৈতন্য, চিৎশক্তি, চেতনা, প্রাণ, নিয়ন্তা এর অস্তিত্ব নেই। শুধুমাত্র শব্দেই এগুলোর উল্লেখ করে চলে গেছে। তাহলে এই যে শুধুমাত্র শব্দে যদি চেতনা, প্রাণ ইত্যাদির উল্লেখ থাকে তাহলে এর অস্তিত্ব, এর স্থান, গুণ আমরা লাভ করতে পারিনি। ঠিক একইভাবে নিয়ন্তার নাম, স্থান, গুণ এইগুলো আমরা যতক্ষণ না উপলব্ধি করতে পারবো ততক্ষণ পর্যন্ত নিয়ন্তা সম্পর্কেও সঠিক ধারণা আমাদের আসেনি। তাহলে সঠিক ধারণা আমাদেরকে নিয়ে আসতে গেলে কি করতে হবে? সঠিক ধারণা নিয়ে আসতে গেলে সেই স্থানে পৌঁছতে হবে, গুণে পৌঁছতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা স্থান খুঁজে পাই ততক্ষণ পর্যন্ত আমরা গুণ অনুসন্ধান করার ক্ষেত্রই পাবো না। তাই আমাদের এই যে মনুষ্য শরীর, এই শরীরেই ত্রিকর্ম, ত্রিবোধ, ত্রিসত্য লাভ হয়। আর কোনো প্রাণীর পক্ষে এই ত্রিসত্য, ত্রিবোধ লাভের ক্ষমতা নেই। তাহলে মানুষকেই ঠিক ভুল প্রথম বুঝতে হয়। মানুষ যদি ঠিক ভুল বুঝতে পারে তাহলে এতদিনের যে প্রচলিত ব্যবস্থা, ভুল ব্যবস্থা, সে এক মুহূর্তে সংশোধন করে ফেলতে পারে এবং তার জীবনেও সে এটা সহজেই প্রয়োগ করে ভালো থাকতে পারে। প্রতিনিয়ত মানুষ নতুন নতুন যে সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সমস্যা
কেন আসছে, কিভাবে আসছে? সমস্যা আসছে ঠিক ভুল বুঝতে না পারার অপরাধ থেকে। অপরাধ কেন? কারণ মানুষ যখন ন্যায় থেকে বিচ্যুত হবে, ন্যায় থেকে যখন সরে যাবে, তখনই মানুষ ন্যায় বিচ্যুত যে কাজ, ন্যায়হীন যে কাজ, সেটাই হচ্ছে অপরাধ, সেটাই হচ্ছে অন্যায়, সেটাই হচ্ছে তার মধ্যে প্রতিকূলতা এনে দেয়। তাহলে তার জীবনকে প্রতিকূল করে তুলে তার বোধহীনতা। তাহলে মানুষ সঠিক বিদ্যার অভাবেই জীবনে এত অপরাধ করে চলেছে। মানুষ যদি নিজেকে ভুলে না থাকতো, মানুষ যদি নিজেকে চিনতে পারত, তাহলে মানুষ কখনোই অন্যান্য আত্মীয়দের সঙ্গে বিরূপ আচরণ করতে পারত না, শত্রু সুলভ আচরণ করতে পারত না, সেখানে মিত্রতা প্রকাশ পেত। ঠিক একইভাবে এই জগতের যে নিয়ন্তা স্রষ্টা, সেই নিয়ন্তা সম্পর্কে তার এই উদাসীনতা থাকতো না, কারণ বিদ্যার দ্বারা সে বুঝতে পারত জগতের মালিক কি, কে এবং কোথায় কিভাবে রয়েছে। এটাও যখন বোঝা যেত, তখন মানুষের পক্ষে সহজেই নিয়ন্তাকে মেনে চলা সম্ভব হতো। তাই মানুষের সমস্ত অপরাধ সে করে ফেলে তার শিক্ষার অভাবে, বিদ্যার অভাবে, বোধের অভাবে। মানুষ যদি এই বোধ লাভ করত, তাহলে সে কখনোই অপরাধ করত না, দোষ করত না। তাহলে মানুষ প্রতিদিন প্রতিনিয়ত ঠিক কাজ করতে গিয়ে ভুল করে ফেলছে, কারণ নিজের সম্পর্কে সঠিক ধারণা নেই, জগৎ সম্পর্কেও সঠিক ধারণা তার নেই। সমস্যাটা এখানেই। এই গভীরতম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে মানুষ কার দ্বারা? সেই বিদ্যার দ্বারা। যতক্ষণ না মানুষ এই বিদ্যা অর্জন করতে পারছে, ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না ঠিক ভুল বিচার করা, ঠিক ভুল নির্ণয় করা। আর ঠিক ভুল নির্ণয় করতে না পারলে তার সিদ্ধান্ত কখনোই সঠিক হবে না, সে কখনোই স্থান গুণ খুঁজে পাবে না। আর যখনই খুঁজে না পাবে, তখন মানুষ শুধুমাত্র প্রাকৃত মণ্ডলের ভোগ্যবস্তু নিয়েই টানাটানি, কাড়াকাড়ি এইগুলো করেই তার জীবন সংঘর্ষে জড়িয়ে অকাল মৃত্যুর দিকে সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাহলে মানুষের এই পরিণতির জন্য, এই ভয়াবহ পরিণতির জন্য দায়ী মানুষের বোধ। মানুষ যদি বোধ লাভ করত, তাহলে তার পরিণতি সবসময় ভালো হতো, সে সবসময় এক মুক্ত, স্বাধীন, অনাবিল জীবনযাপন করতে পারত।